আজ এই বাংলাদেশে আমরা দেখতে পাই এক শ্রেণীর নারীবাদী সংগঠন রাস্তায় রাস্তায় মিছিল করে, হরতাল করে, শাহবাগে গিয়ে অবরোধ করে। ইসলাম আমাদেরকে ঠকিয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন, বানোয়াট একটা কথা। ইসলাম ঠকায়নি। নারীদেরকে সকল সেক্টরে ইসলাম সম্মান দিয়েছে। কি দিয়েছেন বলে? যে জাহিলিয়াতের যুগে নারীদের কোনো মূল্যই ছিল না। কোনো ঘরে কোনো কন্যা সন্তান জন্ম নিলে পিতার মুখ কালো হয়ে যেত, সমাজের মানুষের মুখের দিকে তাকানো যেত না। সব শেষে মেয়েটাকে জ্যান্ত গর্ত খুঁড়ে দাফন করা হতো। একজন পুরুষ একাধিক মেয়েকে ভোগ করতে পারত। হাটে বাজারে গরু ছাগলের মতো মেয়েদেরকে বিক্রি করা হতো। সেই জায়গা থেকে ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে, পৃথিবীর ইতিহাসে অন্য কোনো ধর্ম এইরকম সম্মান দেখাতে পারেনি। একটা মেয়ে যখন কারোর ঘরে আসে, ওই মেয়েটা শুধু ঘরে আসে না, ও যেন রহমত বরকত নিয়ে আসে। নবীজি বলেন, কোনো মেয়ে যখন কোনো ঘরে জন্মগ্রহণ করে, ওটার ঘর থাকে না, মহান আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলছিলেন, কেউ যদি 2টা কন্যা সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষা দিয়ে ভালো মানের পাত্রস্থ করতে পারে, কিয়ামতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 2 মেয়ের পিতা এরকম 2টা আঙ্গুল দিয়ে নবীজি দেখিয়েছেন পাশাপাশি জান্নাতে অবস্থান করব। তাহলে কন্যা সন্তান হিসাবে ইসলাম নারীকে ঠকিয়েছে না জিতিয়েছে? আরো জোরে বলেন। একটা হাদিস আপনি আমারে দেখাতে পারবেন না, কারোর 2টা সন্তান হলে কিয়ামতে রাসূলের সাথে এভাবে পরস্পর জান্নাতে থাকতে পারবে। কোন পুত্র সন্তান ঘরে আসলে ওই ঘরটা রহমত দিয়ে ভরে যাবে, এরকম কোন হাদিস আছে? শুনেছেন আপনারা? হ্যাঁ। 2 নম্বরে, একটা মেয়েকে বিবাহের সময় ইসলাম সম্মান দিয়েছে। ওই মেয়েটা যতক্ষণ পর্যন্ত কবুল না বলবে ততক্ষণ পর্যন্ত কোনো হুজুরের ক্ষমতা নেই বিয়েটা বৈধ করা। বলেন না কেন? আগে ইজাব শুরু হয় ছেলের কাছ থেকে না মেয়ের কাছ থেকে? বলেন বলেন। মেয়ে যদি বলে যে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, আমি আলহামদুলিল্লাহ কবুল বললাম, আপনি এরপরে ছেলের কাছে যেতে পারবেন। মেয়ে যদি কবুল না বলে, সম্মতি না দেয়, আপনার বাবারও ক্ষমতা নেই ওই বিয়ে বৈধ করা। তাহলে একজন মেয়ে তার জীবন সঙ্গিনী নির্বাচন করবে, এ স্বাধীনতা দিয়েছেন কে? এরপরে দেখেন, বিয়ের সময় একজন নারীর কি সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, তথা ইসলাম দিয়েছেন, রাসূল দিয়েছেন। কেউ যদি বিয়ে করতে চায় তাকে অবশ্যই মহরানা দেয়া লাগবে। এটা কার বিধান? আরো জোরে। মহরানা কি ছেলেরা পায় না মেয়েরা? মেয়েরা। সূরা নিসার 4 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মহরানা দেবে আনন্দ চিত্তে। আনন্দ, তোমাদের কাজ হলো তাদেরকে এটা দিয়ে দেয়া। ওরা যদি মহরানা পাবার পরে তোমাদের ফিরিয়ে দেয়, তোমরা আনন্দের সাথে আবার নিয়ে নিজের কাজে লাগাতে পারবে। এ দিয়ে ব্যবসা করতে পারবে, বাইসাইকেল, মোটর সাইকেল, যা ইচ্ছা তোমরা তাই করতে পারবে। কিন্তু বিয়ে করার আগে মহরানা দেয়া ফরজ করেছেন কে? আল্লাহ তাআলা বলেন, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা। নামাজ রোজার মতো আবশ্যকীয় একটা ফরজ স্ত্রীকে মহরানা দেয়া। কি দেয়া? আরো জোরে। মহরানা একটা নারীর এটা প্রাপ্য, এটা হক, এটা অধিকার, তাকে দেয়াই লাগবে। কিন্তু আমাদের এই দেশে আমরা কি দেখতে পাই? মহরানা যেমন তেমন, ওই কিছু একটা দিয়ে বাসর রাতে কায়দা করে আমরা মাফ চেয়ে নেই। কি এ প্রথা এলাকায় নেই? হ্যাঁ,
দেশ জুড়ে চলছে। মহারণা করছে কত, 12 লাখ। ছেলেটারে বিক্রি করলে 3 লাখ টাকা হবে না? ওর পায়ের জুতো থেকে নিয়ে শুরু করে স্থাবর অস্থাবর যা আছে সব বেচেও 3 লাখ টাকা হবে না। অথচ মহারণা করছে 12 লাখ। কত লাখ? 12 লাখ। নাম মাত্র কিছু একটা দিয়ে বাসর ঘরে গিয়ে ছেলে বড় বিপদে। আল্লাহ, 12 লাখ টাকা মোহর। আজীবন চেষ্টা করলেও এটা পুরা সম্ভব না। যা আছে কপালে। নববধূর কাছ থেকে হাত ধরে পা ধরে, তুমি আমারে আল্লাহর রাস্তায় মাফ করে দাও। এ কি মাফ হয়? এখানেও কত মানুষ বসে আছেন, মহারণা যা নির্ধারণ হয়েছে মোটেও পরিশোধ এখন পর্যন্ত হয়নি। ওই যে বাসর রাতে কায়দা করে মাফ নিয়েছে। মহারণা স্ত্রীর হক অধিকার দেয়াই লাগবে, যেহেতু আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়েছেন ফাতুহুন্না উসুরাহুন্না ফারিদা, এটা নামাজ রোজার মতো আবশ্যকীয় একটা ফরজ। দেবার নাম নেই, আপনি কি করছেন? ইসলাম নারীদেরকে এখানেও ঠকায়নি। বিয়ের আগে মহারণা দেবার মতো একটা প্রাপ্য নির্ধারণ করে দিয়েছেন। কথা কি আপনারা শুনতেছেন? এরপরে স্ত্রী হিসাবে ইসলাম নারীকে ঠকায়নি। নারীর মর্যাদা যেন অনেকাংশে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে। আদম নবী থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন, কোন নবী রাসূল তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছেন? হ্যাঁ, ইতিহাস টানলে কি পাবেন? প্রত্যেকটা নবী এবং রাসূলরা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছেন। তিরমিজি শরীফের হাদিস বলছি, নবীজি বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। নবীজি সাহাবীদের সামনে এভাবেই বলতেন, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। এখানে কত মানুষ আমার সামনে বসে আছে, আমি যদি এখন এই হাত উঠাতে বলি গোল্ডেন প্লাস নিয়ে ফেল করবে। কারণ এই বউয়ের সাথে এমন বিহেভ করে, বউয়ের সাথে এমন আচরণ করে, বউ সব সময় বদদোয়া দিয়েই যায় আল্লাহ সবাই মরে, এই শয়তানটা মরবে কবে? কি নেই এরকম? না, এগুলি করা যাবে না। আপনি সূরা বাকারার 187 নম্বর আয়াতের প্রথম অংশে পাবেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন স্বামী স্ত্রীর সম্পর্কটা আমি আল্লাহ তাআলা পোশাকের সাথে তুলনা করেছি। কিসের সাথে? লিবাস মানে পোশাক। লিবাস মানে শরীর থেকে পোশাকের ডিস্টেন্স কি 1 কিলো? আধা কিলো না কি ভাই? 10 মিটার না? খুব কাছাকাছি, খুব। শরীর থেকে পোশাকের ডিস্টেন্স যত, আল্লাহ তাআলা বোঝাতে চায় স্বামী আর স্ত্রীর সম্পর্কটা তার চেয়েও নিকটে, কাছে। স্ত্রী যখন বিপদে পড়বে স্বামী এগিয়ে যাবে, আবার স্বামী বেচারা যখন বিপদে পড়বে স্ত্রী এগিয়ে যাবে। অথচ এই দেশে আমরা আসতে পারছি না। নিজে অসুস্থ হলে বউরে নড়তে দিই না, অথচ বউ অসুস্থ হয়ে কাতরাচ্ছে, এরপরেও ভাত রান্না কর। এখনো কেন ভাত হয়নি? বলে না কেন? নিজের জ্বর আসলে শরীর চলে না, খেতে পারি না, বাজারে যেতে পারি না, এটা হয় না ওটা হয় না। ওরে ভাই, সেও তো একজন মানুষ, তারও তো জ্বর হলে এরকম কিছু একটা শরীরে অনুভব হয়। বলেন না কেন? বাস্তব একটা কথা বলছি, আপনি বিশ্বাস করেন আর না করেন, মানেন আর না মানেন, আমি বলছি আমরা পুরুষ যা করছি আমরা মনে করি আমাদের সে কষ্ট আর কে করে। ওরে ভাই, একটা মেয়ে সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত যা করে আপনি খালি একটা দিন করে দেখেন, জীবনে আর কোনো দিন বউয়ের সাথে লাগতে যাবেন না। এই রান্না বান্না করা এ কি সহজ কাজ? না কথা বলা লাগবে ভাই। আপনার হয়তো অভিজ্ঞতা নেই, জীবনে করেননি, হয়তো আপনি বোঝেন না, খালি একটু যেয়ে দেখেন ছেলে মেয়েগুলোকে তারা কিভাবে সামলায়।
একদিকে পুরো পরিবার সামলায়, ছেলে মেয়ে সামলায়, আপনাকে সামলায়, এরপরেও আপনি বুঝতে চান না। সামান্য একটু চুন থেকে পান, একটু নরসর হলে আপনি বউরে গালি দেন। ও তো গালি না, একেবারে 14 গোষ্ঠী যেন ধুয়ে দেয়। এরকম বউ গালি দেন কে? হাত উঠান তো। হ্যাঁ, নেই নাকি? এ বাংলাদেশে আবার এক শ্রেণীর মানুষ আছে, কথায় কথায় বউ মারে, একেবারে 10 কেজি ওজনের একেবারে দেবে এক থাপ্পড়। মারতে ধরলে মারতে মারতে শেষ পর্যন্ত বেশ্রীনির উপায় হয়ে বলে আব্বা আর মারিস না। কি এরকম নিউজ আমরা দেখি না? কোন সপুরুষ, কোন বুদ্ধিমান পুরুষ কি বউ পিটাতে পারে? যারা কাপুরুষ তারাই কেবল বউ পিটাতে পারে। বউ কি পিটানোর জিনিস? এ তো মোহাব্বতের, ভালোবাসার এক প্রতীক, প্রতিচ্ছবি। ওকে যত ভালোবাসা দেবেন, যত মোহাব্বত করবেন, যত আগলে রাখবেন, তত বেশি সে আপনার প্রতি অ্যাডভান্স হবে, ঝুঁকে পড়বে। এই জন্যই নবীজি সকল স্বামীদের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন। স্ত্রীর আজ একটা অপরাধ দেখেছো, কঠোর সিদ্ধান্ত নিও না, কঠোর সিদ্ধান্ত নিও না, তার গায়ে হাত উঠাতে যেও না। তার অনেক ভালো ভালো দিক আছে, সাইট আছে, সেগুলির দিকে তাকাও। অন্তত আজকের এই অপরাধটা মাফ করে দাও। এখানে আমরা যারা স্বামী আছি, আমরা কি এই গুণটা অর্জন করতে পারি না? কি ভাই, আমরা কি এই গুণটা অর্জন করতে পারি না? তাহলে স্ত্রী হিসাবে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে না জিতিয়েছে? আমার মনে হয় এখানে 100 ইসলাম তাদেরকে জিতাই দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আসেন মাতা হিসাবে একজন মায়ের দাম কত? নবীজি বলেন আল জান্নাতু তাহতা মিন আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানদের জান্নাত। সুবহানাল্লাহ। এমন হাদিস কিন্তু আসেনি যে পুরুষদের পায়ের নিচে সন্তান সন্ততির জান্নাত। কেবল মায়ের পায়ের নিচে জান্নাত রেখেছেন কে? মা হিসাবে ইসলাম এখানেও সম্মান বাড়িয়ে দিয়েছে। একজন মা যখন প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, একটা মায়ের পেটে যখন সন্তান আসে, মায়ের অনেক কষ্ট হয়। নবীজি বলেন কোন গর্ভবতী মহিলা পেটে যখন সন্তান নিয়ে কষ্ট সহ্য করে, সারাদিন রোজা রাখার সওয়াব আল্লাহ আমলনামায় দান করে। রাতের বেলা ঘুমাতে যায়, ঘুমাতে পারে না, একবার ডান কাঁধ হয় আর একবার বাম কাঁধ হয়, মুহূর্তের ভেতরে বসে যায়, হেঁটে বেড়ায়। নবীজি বলেন রাতের বেলা যে ঘুমাতে পারে না, সারা রাত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব, ওই মায়ের আমল নামায় ওই রকম সওয়াব আল্লাহ আমল নামায় দান করে। একটা মা সন্তান প্রসব করতে গিয়ে যে কষ্ট সহ্য করে, নবীজি বলেন এক এক সময় যে এক একটা ব্যথা সৃষ্টি হয়, মায়ের এই যে কষ্ট হয়, এক একটা ব্যথা, এক একটা কষ্টের বিনিময় মহান আল্লাহ একটা করে শাহিদের সওয়াব আমলনামায় দান করে। কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, নবীজি বলেন সে মহান আল্লাহর কাছে শহীদ হিসাবে কবুল হয়ে যায়। ইসলাম এখানেও মাকে ঠকায়নি, বরং জিতাই দিয়েছে। নবীজি বলেন কোন মা যখন তার সন্তানকে 2 থেকে 2.5 বছর দুগ্ধ পান করায়, এই যে প্রত্যেকটা ফোঁটা ফোঁটা আকারে সন্তানের মুখে দুধ আসে, নবীজি বলেন মা যখন তার সন্তানকে দুধ পান করায়, প্রত্যেকটা ফোঁটার বিনিময় একটা করে নেকি আল্লাহ মায়ের আমলনামায় দান করে। এতটুকুন বলেও কিন্তু শেষ না। ওই সময় একজন সাহাবী প্রশ্ন করে বসলেন, হে রাসূল, সবচেয়ে বেশি সেবা পাওয়ার হকদার কে? নবীজি বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করে বললেন, হে রাসূল, এরপর কে? নবীজি বলেন উম্মুকা, তোমার মা। সাহাবী আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন, হে রাসূল, এরপর কে? নবীজি বলেন উম্মুকা, তোমার মা। সাহাবী আবারও পাল্টা 4র্থ নম্বরে প্রশ্ন করলেন, হে রাসূল, এরপর কে? নবীজি বললেন কলা আবুকা, তোমার পিতার। এখানে মায়ের কথা নবীজি 3 বার,
বাবার কথা নবীজি একবার দিলেন, কারণ আছে না নেই? বলেন আছে না নেই? মায়ের কথা নবীজি 3 বার দিলেন, বাবার কথা একবার দিলেন। দেওয়ার পেছনে যত কারণ আমরা পেয়েছি, তার অন্যতম কারণ আমি 3টা বলছি। 1 নম্বরে, এ পৃথিবীতে একমাত্র পেটে সন্তান আসে মায়েদের। একটা মা পেটে সন্তান নিয়ে যে কষ্ট করে, এটা পৃথিবীর কোনো পুরুষকে, স্বামীকে কিঞ্চিত পরিমাণ করতে হয় না। বলেন, মায়ের পেটের ভেতরে সন্তান, এই সন্তান নিয়ে মা যে কষ্ট করে, পৃথিবীর কোনো পুরুষকে, কোনো স্বামীকে কষ্ট পোহাতে হয় না। এরপরে সন্তান ডেলিভারি, প্রসব, এই সন্তানটা পৃথিবীতে আসতে গিয়ে একটা মায়ের যে কষ্ট, এটা পৃথিবীর কোনো পুরুষকে পোহাতে হয় না, টানতে হয়। বলেন বলেন। এরপরে 3 নম্বরে, 2 থেকে 2.5টা বছর একটা সন্তান হাজার হাজার মন দুধ মায়ের স্তন থেকে টেনে টেনে খায়। মা দিতে চায় না, বড় হয় তারপরও খায়। বলেন না কেন? এই যে সন্তানকে দুগ্ধ পান করাতে গিয়ে মায়ের কষ্ট, এটা পৃথিবীর কোনো পুরুষকে বহন করতে হয় না। এই জন্যেই নবীজি মায়ের কথা 3 বার দিয়েছেন। পিতার কথা কয়বার? আরো জোরে বলেন। এই জন্য এখানে যারা আছেন, অনুরোধ করে বলছি, যার মা আছে কষ্ট দেবেন না। বউয়ের কথা মতো মাকে কোনোভাবে কষ্ট দেবেন না। মায়ের মন খারাপ হয় এমন কোনো আচরণ করবেন না। মেসকাতের একটা হাদিস শিক্ষার জন্য বলছি। রসুলের একজন সাহাবী হযরত আলকামা, কি নাম? বলেন বলেন। নাম আলকামা। রসুলের সাথে বারংবার জিহাদের ময়দানে গিয়েছে, সব সময় রসুলের আশেপাশে থাকতেন। হঠাৎ করে ওই সাহাবী অসুস্থ হয়ে গেলেন, জবান বন্ধ হয়ে গেল, কথা আর বলতে পারে না। হযরত আলকামার স্ত্রী দৌড়ে চলে গেলেন রসুলের দরবারে, গিয়ে ডাক দেয়া বলেন, হে রসুল, আমার স্বামী আলকামা অসুস্থ, উনি কোনো কথাই বলতে পারে না, জবান বন্ধ হয়ে গিয়েছে। নবীজি বেলালের নেতৃত্বে কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন। বেলালের নেতৃত্বে সাহাবায়ে কেরাম চলে আসলেন। আসার পরে দেখলেন আলকামার হাত নড়ে, পা নড়ে, কানে শুনতে পায়, কিন্তু কথা বলতে পারে না। নবীজির দরবারে তারা ফিরে গেলেন। যাবার পরে মেসেজ দিলেন, হে রাসূল, আলকামার স্ত্রী যা বলেছে আমরা দেখে এসেছি, শতভাগ রাইট, সে কোনো কথা বলতে পারে না, বিছনায় পড়ে আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে সাহাবীদের নিয়ে আসলেন। আসার পরে আলকামার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আপনি বলেন তো তার কি মা বেঁচে আছে? আলকামার স্ত্রী বলছে, হ্যাঁ আছে। সে তো অন্ধ মানুষ, চোখে দেখে না, হয়তো পাশের ঘরে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে মায়ের একেবারে ঘরের কাছে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, মা, আপনার সন্তান আলকামা যদি কোনো অপরাধ আপনার সাথে করে থাকে, আল্লাহর রাস্তে আপনি মাফ করে দেন। এ কথা কোনো রকম বলতে না বলতে আলকামার মা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। শুনতেছেন আপনারা? একবার যাই বলে ফেললেন, হে রাসূল, এই সন্তান আমার সাথে যা করেছে তা কখনো মাপ পাওয়ার মতো না। ও দুনিয়ায় থাকলে কি আর না থাকলে কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মানুষ বারবার মাকে বলার পরেও কোনো কাজ হচ্ছে না। একবার যাই নবী সাহাবীদের বললেন, হে বেলাল, কোথায়? শুকনা কাঠ খড়ি সংগ্রহ করো, এর উপরে আগুন ধরিয়ে দাও, আর আলকামাকে আগুনের উপরে ছেড়ে দাও। দাও দাও করে আগুন জ্বলছে কাঠখড়িতে, এদিকে আলকামার হাত পা ধরে আবার আগুনে ফালিয়ে দেবে। ঠিক দামিন টাইমে মায়ের কানে যখন চলে গিয়েছে, মা বসে ডাক দেয়া বলছেন, হে রাসূল, দাঁড়ান, আমার সন্তান আলকামাকে আমি জিন্দা থাকতে আগুনে পুড়িয়ে মারবেন না। আপনারা সাক্ষী থাকেন, আমি আল্লাহর হস্তে আমার সন্তান আলকামারে আমি মাফ করে দিলাম। মা শুধু এতটুকুন বলতে দেরি, আলকামার জবান অটোমেটিকলি খুলতে দেরি না। আলকামার অপরাধ ছিল কি? মায়ের সে বউকে বেশি প্রাধান্য দিত, বউয়ের কথা মতো মায়ের উপরে টর্চার চালাতো। এরকম সন্তান আলকামার মতো আমরাও আছি না নেই? তদন্ত ছাড়াই বউ যা বলে
আমরা তাই বিশ্বাস করে মায়ের উপর অভিমান করে থাকি, রাগ করে থাকি, এগুলি করা যাবে না।